এখনো সময় আছে, তওবা করো। মনটাকে বুঝাও যে তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া দিনের পথে চলে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, ব্যবসা করে, চাকরি করে, নামাজ আদায় করে, শ্রমিকের কাজ করে, নামাজ আদায় করে, তুমি কেন পারবা না? পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় এখনো আছে, নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে। আপনারা কেন পারবেন না? মার্কেটে মার্কেটে ঘুরবেন কতদিন? একটু কি চিন্তা করেন না আপনার ভবিষ্যৎ সন্তানগুলোর ভবিষ্যৎ নিয়ে? কি ভাবেন না যদি ভালো আদর্শ সন্তানকে দিয়া যেতে পারেন, সন্তান এক সময় গর্ব করে বলবে আমার আম্মু কত ভালো, আজান হলে নামাজে দাঁড়ায় যেত, বেগানার দিকে দৌড়ায় নাই, মোবাইলে গুনাহ করে নাই, মার্কেটে মার্কেটে ঘুরে নাই, কোরআন তেলাওয়াত করত, আর আমাকে প্রায় সময় বলতো বাবা মিথ্যা বলবো না, কারো ক্ষতি করবো না। বাবার আদর্শ সুন্দর, কোনদিন মায়ের সাথে খারাপ আচরণ করে নাই, বেগানার পেছনে দৌড়ায় নাই। মা বাবা এই সন্তানের দোয়া চলমান থাকবে। আর আল্লাহ না করুন যদি আপনি খারাপ চরিত্র নিয়ে কবরে যান, সন্তান এক সময় ধিক্কার জানাবে, আমি ভালো কেমনে হব? আমার মা বাবার চরিত্র তো ভালো ছিল না। আমার আম্মু মার্কেটে মার্কেটে ঘুরতো, আমার বাবাও মায়ের খোঁজ খবর রাখতো না, মোবাইল নিয়ে পড়ে থাকতো, নাই নামাজ, নাই তেলাওয়াত। ধিক্কার জানাবে সন্তান মা বাবাকে। অতএব অনুরোধ করে বলি, মা বাবা এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহকে বলেন হে মালিক জীবনে কত গুনাহ করেছি, আর করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর আদর্শ মেনে চলবো, সন্তানটাকে আদর্শ সন্তান হিসেবে গর্ব হবে না। সব একটা একটা বিশ্লেষণ দিলে ইসলাম ছাড়া শান্তির কোনো পথ নাই। অর্থনীতি একমাত্র শান্তির অর্থনীতি ইসলামী অর্থনীতি, শান্তির রাষ্ট্রনীতি ইসলামী রাষ্ট্রনীতি, শান্তির একমাত্র পরিবার নীতি ইসলামী পরিবার নীতি। ইসলামে নাই এমন কোন কল্যাণমুখী কর্মসূচি হতে পারে? আমরা বুঝি না, আলোচনা নাই। এজন্য অনেকে বলে হুজুর কোরআন হাদিসের বয়ান করেন, তার মানে কি রাজনীতির কথা বলবেন না? তো রাষ্ট্রনীতি নাই এমন দুর্বল কোরআনকে আল্লাহ দিবেন? আপনি বুঝেন না, এটা আপনার বুঝের দুর্বলতা। কোরআন কমপ্লিট এবং পাওয়ারফুল, পারফেক্ট। আমরা আলোচনা নেই, অর্থনীতি নিয়ে আলোচনা করলে আমরা করি না, মানুষ বুঝে না। দুনিয়ার সব অর্থনীতি মানুষকে অকল্যাণমুখী করে, একমাত্র নির্ভেজাল সর্বোচ্চ সম্মানের কল্যাণমুখী অর্থনীতি ইসলামী অর্থনীতি। আলোচনা নাই। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। আল্লাহ বলেন আমি আল্লাহ এতটা মায়া করি, নিঃস্বার্থভাবে গভীর রজনীতে ডাকে আসো, জীবনের সব গুনাহ ক্ষমা করার জন্য তো আমি আছি, আমার কাছে ক্ষমা চাও। উল্টা পাল্টা পথে চলিয়া কই নমরুদ, কই সাদ্দাত, কই ফিরাউন, কই হামান, কই কারুন, কই আবু জাহাল। এরে ভাই চোখের সামনে তাকায় দেখেন, আমরা যারা রাসূলের আদর্শ নিয়ে এখনো চলি, আলহামদুলিল্লাহ আমাদের মতো এখনো কেউ সম্মানে নাই, শান্তিতে নাই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের মেয়াদ শেষ, আর আমাদের চেয়ারের কোনো মেয়াদই নেই। আছে কোনো মেয়াদ? আরে ভাই আপনি তো দল কইরা এবার নেতারে যখন চেয়ারে বসায় দেন, এবার দেখা করতে গেলে কত সিরিয়াল। হ্যাঁ, আর আমরা কোন দল বুঝি না। আল্লাহর দ্বীনের উপরে রাসূলের আদর্শ নিয়ে চলার কারণে কে কোন দলের লোক জানা নাই। এমপি সাহেব দেখলেই কয় হুজুর নাম শুনছি, দেখা হলে দোয়া করবেন। টাকা দিয়ে কিনা যায়। টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে পায় ফুলের মালা, ফাইনালে পায় জুতার মালা। আর আল্লাহর দেয়া সম্মান দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ পাঠাইছেন। ইবাদত হবে নবীর আদর্শ অনুযায়ী। নবীর আদর্শে ব্যবসা করো, বাধা নাই, ইবাদত। নবীর আদর্শ মেনে চাকরি করো, বাধা নাই, ইবাদত। নবীর আদর্শ মেনে ঘুমাও, কোনো বাধা নাই, ইবাদত। নবীর আদর্শ ঠিক রেখে তুমি হাসো, বাধা নাই, ইবাদত। নবীর আদর্শ মেনে কাঁদো, বাধা নাই, ইবাদত। নবীর আদর্শ মেনে তুমি যা করবা সব ইবাদত।
এই নবীর আদর্শ পেতে হলে কোরআন হাদিস ধরো, কোরআন হাদিস বুঝতে হলে উলামায়ে আহলে হকের সোহবতে যাও। উলামায়ে আহলে হকের সোহবতে গিয়া ইসলাম বুঝে রাসূলের আদর্শ নিয়ে চলো। ব্যবসাও বন্ধ হবে না, চাকরিও বন্ধ হবে না, লেখাপড়াও বন্ধ হবে না, ইজ্জতও কমবে না। ও আমার কলিজার যুবক, এখনো সময় আছে, তওবা করো, মনটাকে বুঝাও যে তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া দিনের পথে চলে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, ব্যবসা করে, চাকরি করে, নামাজ আদায় করে, শ্রমিকের কাজ করে, নামাজ আদায় করে, তুমি কেন পারবা না? পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় এখনো আছে, নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে। আপনারা কেন পারবেন না? মার্কেটে মার্কেটে ঘুরবেন কতদিন? একটু কি চিন্তা করেন না আপনার ভবিষ্যৎ সন্তানগুলোর ভবিষ্যৎ নিয়ে? কি ভাবেন না যদি ভালো আদর্শ সন্তানকে দিয়া যেতে পারেন, সন্তান এক সময় গর্ব করে বলবে আমার আম্মু কত ভালো, আজান হলে নামাজে দাঁড়ায় যেত, বেগানার দিকে দৌড়ায় নাই, মোবাইলে গুনাহ করে নাই, মার্কেটে মার্কেটে ঘুরে নাই, কোরআন তেলাওয়াত করত। আর আমাকে প্রায় সময় বলতো বাবা মিথ্যা বলবো না, কারো ক্ষতি করবা না। বাবার আদর্শ সুন্দর, কোনদিন মায়ের সাথে খারাপ আচরণ করে নাই, বেগানার পেছনে দৌড়ায় নাই। মা বাবা এই সন্তানের দোয়া চলমান থাকবে। আর আল্লাহ না করুন যদি আপনি খারাপ চরিত্র নিয়ে কবরে যান, সন্তান এক সময় ধিক্কার জানাবে, আমি ভালো কেমনে হব? আমার মা বাবার চরিত্র তো ভালো ছিল না। আমার আম্মু মার্কেটে মার্কেটে ঘুরতো, আমার বাবাও মায়ের খোঁজ খবর রাখতো না, মোবাইল নিয়ে পড়ে থাকতো, নাই নামাজ নাই তেলাওয়াত। ধিক্কার জানাবে সন্তান মা বাবাকে। অতএব অনুরোধ করে বলি, মা বাবা এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহকে বলেন হে মালিক জীবনে কত গুনাহ করেছি, আর করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর আদর্শ মেনে চলবো, সন্তানটাকে আদর্শ সন্তান হিসেবে গড়ব। যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, এখনো সময় আছে, যুবক তওবা করো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। উলামায়ে কেরামের পরামর্শ, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া ইবাদত করার আমাদের তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা